শিলা, তোমার কিচেনে আজকে কি রান্না হচ্ছে গো? সেই আবার রুই বা কাতলা নাকি আবার? না গো, আজকে সেই ছোট মাছ নিয়ে এসেছিলাম। ছোট মাছ দিয়ে নানান রকমের সবজি দিয়ে বানাবো। তো ছোট চলো মাছ? বন্ধুরা, আরে আমরা বাহ! ছোট মাছ জিন্দাবাদ। চলো বানিয়ে নিই। বানাও বানাও। আজকে আমি তোমাদের সাথে একটা নতুন ধরনের একটা রেসিপি শেয়ার করছি, যেটা খেতে অসাধারণ লাগে আর খুব সহজেই বানিয়ে ফেলা যায়। খুব সিম্পলভাবে রেসিপিটা আমি তোমার সাথে শেয়ার করছি, তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো। এখানে আমি 250 মতন নিয়ে নিয়েছি ছোটো মাছ। মাছটাকে ভালো করে পেটগুলো গালিয়ে দিয়ে আমি নুন দিয়ে ভালো করে চেটকিয়ে নিয়েছি। নিয়ে এবার ভালো করে ধুয়ে নিচ্ছি। দেখো কতটা নোংরা বেরিয়েছে মাছে। এবার আমি মাছটা একটা পাত্রে তুলে নেব। তুলে নিয়ে এর মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব। ঠিক এইভাবে এটাকে করে নিতে হবে। খেতে এত ভালো লাগে এই রেসিপিটা, তোমরা যদি না খাও তাহলে বুঝতে পারবে না। এই মাছটার রেসিপি অনেক রকমভাবে করা যায়। আলু পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করা যায়, সর্ষে বাটা দিয়ে ঝাল করা যায়। আমি করব নানান রকমের সবজি দিয়ে। তো দেখো মাছটা আমি মাখিয়ে রেখে দিচ্ছি। এবার আমি সবজির দিকে চলে যাব। এখানে নিয়ে নিয়েছি আমি কাঁচকলা, বিনস, কাঁকরোল, বেগুন, এদিকে নিয়েছি ঝিঙে আর পটল আর উচ্ছে, আর একটু দিয়ে দেবো তার সাথে আলু। এবার আমি পেঁয়াজ কেটে নিচ্ছি দুটো মাঝারি সাইজের। ঠিক এরকম পাতলা পাতলা করে কেটে নিতে হবে। এবার আমি একটা কেটে নিচ্ছি টমেটো। টমেটো একটাই দিয়েছি আমি, তোমরা চাইলে আর একটা দিতে পারো, দুটোও দিতে পারো। লম্বা লম্বা করে কেটে নিচ্ছি আমি। এবার সাথে আমি কেটে নিচ্ছি 10-12টার মতন কাঁচা লঙ্কা, আমি চিড়ে নিচ্ছি। এবার একটা কড়াই বসিয়ে দেবো আমি। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেল আমি পরিমাণ মতন। তেলটা দিয়ে ভালো করে আমি কড়াইতে ঘুরিয়ে ঘুরিয়ে মাখিয়ে নিলাম। এবার দিয়ে দেবো মাছগুলো। মাছগুলো আমি একদম হালকা ভেজে নেব, তোমরা চাইলে কাঁচাও করতে পারো এটা। এখন নেড়ে চেড়ে উল্টিয়ে দিচ্ছি আমি। এইভাবে মাছগুলোকে হালকা হাতে ভেজে নিতে হবে বন্ধুরা। দেখো সব মাছ আমি ভেজে নিয়ে নামিয়ে নিচ্ছি। দেখো বেশি কড়া করে আমি ভাজিনি মাছগুলো। এবার আমি সেই কড়াইয়ের তেলের মধ্যেই আরেকটু তেল দিয়ে দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়নে, আর দিয়ে দেবো সাথে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। খুব বেশি ভাজবো না আমি, যে একটুখানি মজে গেছে তারপরে আমি দিয়ে দিচ্ছি একটা একটা করে সবজিগুলো। আবার ভালো করে নাড়া দিয়ে নিচ্ছি আমি একটু। যেভাবে আমি করেছি বন্ধুরা, ঠিক সেইভাবে তোমরা করে খাবে, খুব ভালো লাগবে। আর যদি একবার খেয়ে নাও বারবার খেতে ইচ্ছা করবে বন্ধুরা। আলু দিয়ে আবার একটু নেড়ে দিচ্ছি আমি। এবার আমি স্বাদ মতন দিয়ে দেবো নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো। ব্যাস, আর কিছু দেবো না আমি এর মধ্যে। আবার ভালো করে নেড়ে নেব। এইসব রান্নাগুলো বেশিরভাগ বাংলাদেশের যে লোকেরা তারা বেশি করে করতো এই রান্নাগুলো। আমার মাকেও দেখেছি করতে আমি, তাই জন্যই আমি এই রেসিপিটা করি। খুব ভালো লাগে খেতে, বাড়িতে সবাই পছন্দও করে। দেখো ঢাকনা লাগিয়ে দিয়েছি আমি এটাকে। ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে দিচ্ছি। দেখো রঙটা কি সুন্দর এসেছে, না কোনো মশলা আছে বেশি না তেল আছে বেশি। এবার আমি ভাজা মাছগুলো দিয়ে দিয়েছি, দিয়ে আবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখেছো আমাদের রেসিপি প্রায় রেডি হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে এটাকে সার্ভ করে নিচ্ছি। দেখো বন্ধুরা, দেখেই মুখে পুরো একদম জল চলে এসেছে আমার।
এটা গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। তার সাথে আর কিচ্ছু দরকার নেই, না ডাল না মাছ না কিছু, খালি এটা দিয়েই পুরো এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। তো বন্ধুরা, আবার কোনো নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে দেখা হবে। দিয়ে দিলাম একটু ধনেপাতা। ততক্ষণে আমি আসছি। টাটা বন্ধুরা।